শুন মামা, যে ঠগায় চুপ, একদম চুপ। বোকা লোক, পাগল ছাগল লোক। ওই শোন, তুই আমাকে বিয়ে করবি? আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। শিব মানে শুধু দেবতা নন, শিব মানে মনের শক্তি। যখন চারপাশের অস্থিরতা বেড়ে যায়, যখন মন পুরোপুরি ভেঙে যায়, তখন শিবই শেখান। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। রোস্ট করো, চাপ নেই, রোস্ট তো করতেই পারে, মানুষ মানুষকে রোস্ট করতেই পারে, ওরকম কিছুই আমি মনে করবো না। রোস্ট ভালো করে রোস্ট করো, ওরকম পার্সোনাল লাইফ নিয়ে করো না। নমস্কার, কি বঙ্গবাসী, কি খবর? ভালো তো? দেখো, সোশ্যাল মিডিয়াতে এমন কিছু নিব্বানিপি আছে যাদের এখনো দুধের দাঁত ভাগেনি, তারা সোশ্যাল মিডিয়াতে এসে প্রেমের গুণগান গাইছে। তো আজকে এমনই কিছু নিব্বানিপিদের নিয়ে কথা বলবো, আর তার সঙ্গে সঙ্গে একটা স্ট্রলার। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায়ে 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 গায়ে। অ্যাস্ট্রোলজি দিদি আছে, অ্যাস্ট্রোলজার, যাই হোক, সেই দিদিটা বেশ একটা জ্ঞান দিয়েছিল, বেশ একটা ভালো কথা বলেছিল শিবজিকে নিয়ে, আমাদের ভগবান শিবজিকে নিয়ে। আর তার তো কোনো ব্যাপার নাই, সে ভালো একটা জ্ঞান দিয়েছে, সেটা তোমরা শুনলে বুঝতে পারবে। আর তার সঙ্গে সঙ্গে একটা এক্স আছে, যে ভাই সে চলে যাচ্ছে, এক্সের মানে কথাই শেষ হচ্ছে না, ভাই সে কী করতে চায়। তো চলো সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো, তাদেরকে হালকা পাতলা করে একটু পুদিনা পাতার চাটনি বানানোর চেষ্টা করবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো বেশি না দেরি করে ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট। आइए देखते हैं, बैठचंद मजा आएगा। শুন মামা, যে ঠগায় যে ঠগায় চুপ, একদম চুপ। মামা, এই মেয়েটা পাগল হয়ে গেছে। कैसा लगा मेरा मजाक? মানে কি ভাই, এটা কি মানে, কি মানে পাগলামো বুঝতে পারছো না মামা? জানো সে যে ঠগে মনে হচ্ছে নেড়িকুত্তার গু খেয়ে নিয়েছে, নেড়িকুত্তার গু খেয়ে পাগল হয়ে গেছে এমন বলছে। ভাই দাঁতের মধ্যে ওটা কি ভাই, দাঁতের মধ্যে নীল নীল সবুজ কি ভাই ওটা দাঁতে? জানি না। দাঁতে মনে হচ্ছে কোনো একটা পাগেতে এসে পুচ করে হেগে দিয়েছে, যে হাঁ করেছিল, একদম পুচ করে দাঁতে এসে পড়ে গেছে। কি এটা? এই আমাদের পাশের বাড়ির বিশু দাদু মনে হয় এভাবে হাসে না, এই পাগলা মেয়েটা যা হাসছে। সেও একদিন সেও একদিন ঠগে। মানে কি পাগলামো ভাই, যে ঠগায় সে ঠগায়, আরে মানুষ জানে, যে হাসায় সে ঠগায়, যে যাই হোক মানুষ জানে, কিন্তু ভাই না, পাগলামো একদম কটকটি, তুমি কটকটি। শিব মানে শুধু দেবতা নন, শিব মানে মনের শক্তি। যখন চারপাশের অস্থিরতা বেড়ে যায়, যখন মন পুরোপুরি ভেঙে যায়, তখন শিবই শেখান থেমে যাওয়ার জন্য। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। দেখো দিদি, তুমি যে কথাগুলো বলেছো খুবই সুন্দর কথা, একদম মানে যেটা বলে মানুষের জীবনে এগুলো অ্যাপ্লাই করা দরকার। মানুষ অনেক কিছু জানে না, কিন্তু মেন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার এই ড্রেসটাকে নিয়ে। বলেন কি? এবার তোমরা অনেকে বলবে, ওর ইচ্ছাও কি ড্রেস পরেছে, ওর ইচ্ছা কি ড্রেস পরবে। কিন্তু দিদি যে ড্রেসটা পরে কথাটা বলছে, মানে এই শিবজিকে নিয়ে যে একটা কথা, মানে ভালো একটা উদ্দেশ্য মানুষকে বোঝানোর চেষ্টা করছে। এবার তোমরাই বলো, দিদির কথাতে ধ্যান দিবে না দিদির ওই যেখানে ফাঁক আছে ওইখানে ধ্যান দিবে? তোমরাই বলো। আরে कहना क्या चाहते हो? মানে আমি তো বলছি যে না বলবে, তুই কেন বলবি, কিন্তু তোমরা একবার ডিপলি ভেবে দেখো, দিদি যে কথাগুলো বললো সত্যি খুবই, আমি শুনে খুবই ভালো লাগলো। হ্যাঁ, মানুষের জীবনেগুলো অ্যাপ্লাই করা দরকার, কিন্তু দিদিরও যে ফাটা, মানে একটা ফুটো, এখানে যে ফুটো জামাটা আছে, গেঞ্জি সরি টি শার্ট, এটা পরে আছে, মানুষের ওখানে ধ্যান যাবে না দিদির কথাতে ধ্যান যাবে? নিঃশ্বাস নাও, ভেতরে তাকাও, কারণ আসল শক্তি কিন্তু বাইরে নেই, নিজের মধ্যেই আমাদের লুকিয়ে থাকে, আর আমরা সেটা জানিই না। মনে রাখবে, শিবের কাছে কিন্তু বড় প্রার্থনা নয়, দরকার শুধু সত্যিকারের মনের। দিদি কথাটা বললো, দিদিকে দেখো কি বলবো ভাই, এখন মানুষ এখন ইচ্ছা যে যা পড়বে পড়ুক, কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেই রকম একটা কথা বলছো তুমি। হ্যাঁ,
ভালো একটা মানুষকে বোঝানোর চেষ্টা করছো, কিন্তু মানুষকে বোঝানোর থেকে তুমি তো মানুষকে ডাইভার্ট করে দিচ্ছ তোমার ওইখানে। তাহলে মানুষ কী করে বুঝবে? তুমি যে কথাটা বলছো একটু ড্রেসটা ভালোভাবে পরে তারপর তো তুমি কথাটা তুমি বলো। আরও অনেক আছে, ভালো ভালো ড্রেস আছে, সেগুলো পরে তুমি বলতে পারতে কথাটা। কিন্তু তুমি এই ড্রেসটা পরে এরকম ভিডিও বানাচ্ছ, মানুষকে বোঝানোর জায়গায় তুমি ড্রাইভার করে দিচ্ছ। দেখো মানুষের তোমার কথায় ধ্যান দেয়, দেখবে ওখানে দেখবে, কিন্তু মানুষ না তুমি ওইখানে ধ্যানটা যাবে। বারবার বলছি, কারণ আমি ভিডিওটা একবার দেখে সত্যি বলছি আমার মাথা ঘুরে গেছে। দিদি এত সুন্দর একটা কথা বলছে আর ড্রেসটা সেরকম পরে আছে, তাহলে মানুষ কথা শুনবে না? বারবার ভাই একই কথায় আসছি। মানে তোমরা এবার ভাবনা চিন্তাটা করো। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन बुरी तरह फंसोगे। না, আমি ভাবছি এদের হাতে ফোনটা দিয়েছে কে, মানে পিদ্দু পিদ্দু সব বাচ্চাদের মেয়েদের হাতে ফোনটা কে দিয়েছে, আমি সেটাই ভাবনা চিন্তা করছি। মানে কথা শোনো কথা, খেতে পাই না দুধ, হবে রাবড়ি। ভাই আমারও মাথায় এসব কথা ভাবনা চিন্তা আসে না ভাই, কিন্তু কি বলবো, এইসব পিদ্দু পিদ্দু বাচ্চাদেরকে দেখে না সত্যি বলছি কি ভাই আজ এই দুনিয়াতে বাস করছো। साले मजाक बना के रखते হে ভগবান, এই বাচ্চা মেয়েদেরকে কি বলবে ভাই? ভাই তোমরাই বলো কি বলবে এদেরকে, ভাই কি বলবে? মানে ভাই এমন ছাপড়ি সাজা সেজেছে, মানে এরাই সোশ্যাল মিডিয়া ভাই যেদিন থেকে এসেছে, এর এই বুদ্ধি বুদ্ধু সব বাচ্চাদের হাতে যখন ফোনগুলো এসেছে ভাই, সমাজটা গেছে। মানে চশমা দেখো পুরো ছাপড়ি, চশমা ছাপড়ি ভেসে এসে ছাপড়িদেরকে জ্ঞান দিচ্ছে। আরে বলছি বোন, এইসব ফাজলামো না মেরে, এইসব নোংরামো না করে, ক্রিঞ্জ এই নিব্বাগিরি না করে না, মায়ের পোষা দুধু খাওগা। এইসব নিব্বাগিরি সরি বেরিয়ে যাচ্ছিলো, সরি মানে এদেরকে ভাই বেশি কিছু ভাই, মানে কি ভাই, মানে এদের বাড়ির লোকে যখন ভাই এদেরকে শাসন করে না ভাই, কি বলবো ভাই, তোমরাই বলো, এদেরকে শাসন যদি করতো ভাই, এসব করতো? তোমরা যদি কিছু বলতে যাও ভাই, কিছু করার নাই, উল্টা তোমারই পেছনে আছলা বাঁশটা দেবে। মানে কি বলবে ভাই, এদের বাড়ির লোক এদের দেখে না ভাই, এদেরকে ভাই বলছি কাঁচা কঞ্চি নিয়ে ভাই পেছনে শটা সবার দিতে হবে ভাই। তার আগে বাবা মাকে একবার বলতে হবে, ছেলে পেলেদের শাসন নাই, সোশ্যাল মিডিয়াতে এসেছে ছাপ্পিগিরি, নিব্বাগিরি, হরজাগিরি, খদ্রগিরি, দুধ খাও না রাবড়ি খাওয়া, তোরা মায়ের পছন্দ দুধও ভালো করে খেতে শিখগা। ফাজলামও মারছো এখানে, ফাজলামও। कंट्रोल कंट्रोल उदय ওই শোন, হ্যাঁ বল, কি বলতে চাচ্ছিস বল, আমি শুনছি বল। তুই আমাকে বিয়ে করবি? বিয়ে? তোকে বিয়ে কি বলবো, আমি ভেবে পাচ্ছি না, তো আমি কিছুই ভেবে পাচ্ছি না ভাই। এই মেয়েটার বয়স কত হবে, সে বিয়ের কথা বলছে সোজা সোশ্যাল মিডিয়াতে এসে, শোনা আমাকে বিয়ে করবে? ভাই এর দুধের দাঁত ভাঙেনি এখনো, সে বিয়ে করার চিন্তা ভাবনা করছে। বিয়ে সম্পর্কে মাইয়াটা জানে কি যে বিয়ে, সোশ্যাল মিডিয়াতে এসে বিয়ে? ভাই আমি ভেবে পাচ্ছি না ভাই, একে কী বলবো ভাই, এতটাই বাচ্চা একটা মেয়ে, একে কী বলবো ভাইকে। মানে সোশ্যাল মিডিয়াতে ভাই এদের বাড়ির লোক, এদের বাবা মা, এদের যদি এদের দাদা যদি থেকে থাকে ভাই, দাদা তুমি যদি থেকে থাকো না দাদিকে দাদা ভাই, একে এখনও আর সময় আছে, একে এইসব করতে একটু বন্ধ করো, ঠিক আছে? বন্ধ করো ওইসব সোশ্যাল মিডিয়াতে সব বিয়ে করো, শোনো, হ্যালো, জানো, বেবি, এসবগুলো করতে দিও না, কারণ তোমরাও সোশ্যাল মিডিয়া হয়তো চালাও, কিন্তু এই ছোট মেয়েটা যে সে সোজা বিয়ে করা, ভাই বিয়ের সম্পর্কে ভাই কী জানে, যা এখন দুধের দাঁতে ভাঙেনি ভাই। সোশ্যাল মিডিয়াতে ভাই কী চলছে ভাই দেখতে দেখতে ভাই রোস্ট করতেছে ভাই, আমি ভাবছি রোস্ট করবো না, এদেরকে একটু বোঝানো দরকার ভাই, ঠিক আছে? হালকা রোস্ট করে হালকা এদের বুঝিয়ে দাও,
নইলে ভাই ভবিষ্যৎ নষ্ট, ঠিক আছে? বাড়ির লোকও তো এখন যাবে না ভাই, কিছু করার নাই। বাড়ির লোকে কী বলবে? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে সে মেয়ে এরকম করছে, কি বলবে? কিছু বললেই বা এখনকার ছেলেগুলো না বিরাট পোঁতবাঁকা হয়ে গেছে। বিয়ে করার চিন্তা করছিস, সোজাভাবে পড়াশোনা করগা। রোস্ট করো, চাপ নেই, রোস্ট তো করতেই পারে মানুষ, মানুষকে রোস্ট করতেই পারে। ওরকম কিছুই আমি মনে করবো না। রোস্ট ভালো করে রোস্ট করো, ওরকম পার্সোনাল লাইফ নিয়ে করো না। আর তোদের মতো রোস্টারদের তোদের মুখ কিভাবে বন্ধ করতে হয় সেটা তো আমি ভালো করে জানি। আচ্ছা हमको सिखा रिया है। দেখো প্রীতির এই পাগলা হচ্ছে এক্সট্রা না পুরো পাগল হয়ে গেছে, মানে ভাই কি বলছে, হ্যাঁ রোস্টও করতে পারো, কোনো চাপ নেই, ভালোভাবে রোস্ট করো, কিন্তু পার্সোনাল লাইফ নিয়ে রোস্ট করো এটা ভালো না। আরে পাগলা তো চাঁদ ভাই, তুমি যদি সোশ্যাল মিডিয়াতে এসে তোমার পার্সোনাল লাইফটা পুরো যদি দেখাও, তুলে ধরো মানুষের কাছে, পাবলিকের কাছে, যখন তুমি এমন কিছু করে বসো, যখন রোস্টাররা রোস্ট করতে বসে, পার্সোনাল লাইফ নিয়ে তুমি বলবে না, তোমার তো পার্সোনাল লাইফ নেই তো তোমার ভিডিও, আর সেখানে রোস্টাররা বললেই পার্সোনাল লাইফ নিয়ে কেন বলবে পাগলা চা, আরে এই 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 পাগলা যা পাগলা যা ফড়াম, এখানে ভাই বড় বড় তো জ্ঞান দিয়ে যাচ্ছিস, হ্যাঁ রোস্টারদের আমি জানি কীভাবে মুখ বন্ধ করতে হয়, অতই যখন জানিস তা মুখটা বন্ধ করাই দেখাই দিত, এরকম পাগলামো না মেরে। আরে প্রীতির ভিডিওতে তো এখনও তো ওই ইউটিউব চ্যানেলে পড়ে আছে রে, আর তোকে নিয়ে যদি ভিডিও বানাতে যায় না, আরে ভাই তোর ভালো যখন ভিডিও বানিয়ে কী করবে, ধুর ভাই একে নিয়ে ভাই ভিডিও আমারও বানাতে ইচ্ছা হয় না ভাই, মানে নিজেও জানা ভাই কী বলছে, মানে কী বলবো ভাই, মা পাগল হয়ে যায় কথা শুনে ভাই। দুদিন ধরে 3 দিন ধরে আমি ওই সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা বারবার আসছিল, তারপর আমি এখানে একটা কিছু বলা যায়, কিন্তু ভাই বেশি কিছু আমি বললাম না, ঠিক আছে? আর যদি বেশিভাবে কিছু দেখতে চাও একে নিয়ে, তোমরা কমেন্ট করে জানিয়ে দেবো, কমেন্ট তোমরা করবে, তারপরে ভালোভাবে করে দেবো, ঠিক আছে? তোমরা কিন্তু তোমাদের কমেন্টটা অবশ্যই জরুরি, না করলে করে দেবো না, করবো না আমি, বাট সো আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগতো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা প্রেস করে ঢং করে ঘন্টাটা বাজিয়ে দিও। আর কি বলবো, তোমরা সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও চ্যানেলটা, ঠিক আছে? আমি বললাম জানো, তোমাদের ইচ্ছে যদি হয়, যদি ভালো লাগে একটু, তো করে দিও প্লিজ, করে দাও না ভাই, কী আছে ভাই, এখানে টাকা পয়সা লাগে না, একটা সাবস্ক্রাইবটা মেরে দাও, ঠিক আছে? ভিডিওটা শেয়ার করে দাও, কোনো টাকা পয়সা লাগে না, টাকা পয়সা তো করে দিও ভাই, জানি তোমরা করে দিবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের পরিবারের সঙ্গে সবাই ভালোভাবে কথাবার্তা বলো, ভালোভাবে সময় কাটাও। তো চলো, বাই।